আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগত। দর্শকবৃন্দ, ইফতার পার্টি ছিল উত্তরা পলয়েল রয়্যাল গার্ডেনে। তো ইফতার পার্টি শেষে এখানে সন্ধ্যার পরে এখানে যে একটা সুন্দর একটা পরিবেশ, তো সেটা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও থেকে নিজেকে সংবরণ করে রাখতে পারলাম না। তো এখানে বাংলাদেশের অনেকগুলো বুফে রেস্টুরেন্টে আমি ডিনার কিংবা ইফতার পার্টিতে অ্যাটেন্ড করেছি। তো সেখানকার যে সমস্ত পরিবেশ, তো সেই পরিবেশ থেকে এখানকার পরিবেশটা একটু অন্যরকম একটা আবহাওয়া তৈরি করেছে। তো দর্শকবৃন্দ, এখানে দেখুন, এখানে কৃত্রিম কিছু এখানে জলাশয় তৈরি করা হয়েছে। এটা দেখে এই বাচ্চাটা দেখেন, সে পানি দেখে নিজকে সংবরণ করে রাখতে পারলো না। তো দর্শক, এটা অতুলনীয়, বেশ অনেক সুন্দর একটা পার্টি সেন্টার করেছে, যেটার লুকিংটা বেশ অনেক সুন্দর। পরিবেশটা সন্ধ্যার পরে এখানে বেশ একটা মিডনাইট সিচুয়েশন এখানে কৃত্রিমভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে। ঢাকা আমি যেখানে অবস্থান করছি এটা একদম আবদুল্লাপুরেই। এখানে আবদুল্লাপুর যে ফ্লাইওভার, এখানে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। তো দেখুন দর্শক, রাতে এসে আবদুল্লাপুরের ফ্লাইওভারের দৃশ্য। তো এই ফ্লাইওভারটি এটা মাটির থেকে এটা কমপক্ষে এটা 40-50 ফিট এটা উপরে, আর আমি অবস্থান করছি বিল্ডিংয়ের 11 তলার উপরে। তো এই যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে নিচের যে জনপদ রয়েছে, নিচের যে রাস্তা রয়েছে, সেটা এখান থেকে কমপক্ষে আরও 40-50 ফিট নিচে। দেখুন দর্শক, আবদুল্লাপুরে এখানে সবসময় কি একটা জ্যাম থাকতো, আর সেখানে এখন গাড়িগুলো বেশ চলমান। এখানে এখন আগের মতো ওইভাবে জ্যাম লাগে না, জ্যাম থাকে না, গাড়ি প্রতিনিয়তই চলমান। দেখুন দর্শক, রাতের ঢাকা। তো ইফতার শেষে মাগরিবের নামাজের পরে আমরা আবার ডিনারের জন্য আমরা এখানে অ্যাটেন্ড করেছি। তো ডিনার শেষে এখন বাড়ি যাবার পালা। তো এই সময় আমি আপনাদেরকে কিছু খাবারের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, এখানে রয়েছে কাঁকড়া। তো যারা গ্রামের ছেলেপিলে তারা কাঁকড়ার যে কী স্বাদ সেটা বুঝতে পারবেন। এখানে এটা রয়েছে চিকেন ফ্রাই, তারপরে এখানে রয়েছে বিরিয়ানি, এটা ছিল মাটন বিরিয়ানি ছিল। তারপরে এখানে ছিল ভেজিটেবল ছিল,
এখানে এই একটা নতুন আইটেম, এখানে ছিল হাঁসের মাংস, তারপরে এখানে ছিল সবজি। তো দর্শক, এখানে অনেক ধরনের খাবার রয়েছে। তো বুফে খাবার এগুলো আসলে সবার জন্য নয়। বুফে খাবার এগুলা যারা খাবার লোভ সামলাতে না পেরে, তো আসলে তারা যদি এই সমস্ত খাবার প্রতিনিয়ত তারা গ্রহণ করে, তো এগুলো মানুষ একটা সময় অসুস্থ হয়ে পড়ে। বুফে খাবার এগুলো আসলে খাওয়া উচিত নয়, কোনোভাবেই এগুলো গ্রহণ করা উচিত নয়, কারণ অতিরিক্ত খাবার খেলে মানুষের জন্য এটা স্বাস্থ্যের জন্য হুমকি। তো আমরা সবাই স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করব। তারপরে এখানে এদিকে রয়েছে এগুলো ডেজার্ট আইটেম। তো এখানে বিভিন্ন রকম মিষ্টি ছিল। তো এখানে ইফতার সামগ্রী কিছু এখানে বাড়তি রয়েছে, যেগুলো আসলে এখান থেকে এগুলো এরা ক্লিন করে নেয়নি। তো তারপর এখানে কিছু সালাদ আইটেম ছিল। তো এরপরে পাশে ছিল ডেজার্ট আইটেম। তো এখান থেকে সবগুলা থেকে আসলে খাবার যদি আপনি 1 চামচ করেও আপনি নিয়ে যদি আপনি টেস্ট নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে এত খাবার আসলে গ্রহণ করা সম্ভব নয়। তো দর্শকবৃন্দ, ইফতার এবং ডিনার শেষে এখন বাড়ি ফেরার পালা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, আর অতিরিক্ত খাবার সবাই বর্জন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।